কে বলতে পারে আপনাদের মধ্যে যে সবর কত প্রকার? এটা দিয়ে আলোচনা শেষ করে দেবো। হ্যাঁ, 3 প্রকার। মাশাআল্লাহ, কি কি? আলাল মাসিয়া না আনিল মাসিয়া? আনিল মাসিয়া। হ্যাঁ, গোলমাল প্রিপোজিশনে গোলমাল হয়ে যাবে। ইংরেজিতে যেমন প্রিপোজিশনের কায়দা গ্রামার আছে, তেমন আরবিতে আছে সেলা। হ্যাঁ, আসসাবর আনিল মাসিয়া। হ্যাঁ, আসসাবর আলাল বালা ওয়াল মাসাইব। সবর ধৈর্য। ধৈর্য মানে বুঝেন যে বালা মুসিবত আসলে ধৈর্য ধরতে হবে। কেউ মরে গেলে, কিছু হতাহত হলে, ক্ষয়ক্ষতি হয়ে গেলে বালা মুসিবতে ধৈর্য ধরে না। এর চাইতে বড় গুরুত্বপূর্ণ আরো 2টো ধৈর্য আছে। কি? আসসাবর আলা তাআ, যেটির কথা বললাম। হ্যাঁ, নেক পথে, জান্নাতের পথে, আল্লাহ সন্তুষ্টির পথে অবিচল থাকা, ধৈর্য ধারণ করা। আমি মৌসুমি রমজানি নামাজি না, আমি রমজানি না, আমি আল্লাহওয়ালা, আমি হচ্ছে রব্বানি। রমজানি হবেন না, কি হবেন? রব্বানি হবেন, হক্কানি হবেন, আল্লাহওয়ালা হবেন। আপনি আল্লাহওয়ালা ব্যক্তি। আল্লাহ যে আল্লাহ রমজানে আছেন, ওই আল্লাহ আরো 11 মাস আছেন, সবসময় আছেন, হাইয়ুল লা ইয়ামুত। সুতরাং সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী একই রকম করতে হবে। শুধু নফলে কম বেশি করতে পারেন, যে রমজান মাসে আপনার নফল বেশি, আর অন্য মাসে হয়তো নফল কম। রমজানে খুব কোরআন পড়লেন, রমজানে আপনি তারাবি পড়লেন, রমজানে আরো ইবাদত বন্দেগী করলেন, ইতিকাফ করলেন, কিন্তু ফরজ সমান সমান। ফরজ ইবাদত বন্দেগী সমান সমান, এরকম হইতে হবে। আসসাবর আলা তাআ, আল্লাহ সন্তুষ্টির পথে, জান্নাতের পথে সবর করা। জি, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটির নাম হচ্ছে দ্বীন ইসলাম। আর সবরের 3টি যে দিক রয়েছে বা 3টা প্রকার রয়েছে, এই 3টার নাম পুরো ইসলাম। পুরো ইসলামে 3টিতে রয়েছে। একজন মানুষ আল্লাহ সন্তুষ্টির কাজে অবিচল থাকলো, এই সবর আলা তাআ। আর আসসাবর আনিল মাসিয়া, সমস্ত গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করলো। কারণ এই ফিতনার যুগে চোখের সামনে আকর্ষণীয় নোংরা ছবি আসছে, সবাই দেখছে, ব্লু ফিল্ম, আর আমি একবার দেখলাম না। এখানে সবরের ব্যাপার আছে, যেমন তেমন বিষয় নেই। আরে কেউ নেই, আমি একা আছি, কেউ জানতে পারবে না যে আমি এত খারাপ কিছু দেখি। সেখানে সবর করা, অথচ আপনার কাছে সব ফ্যাসিলিটি, আনলিমিটেড ইন্টারনেট আছে, আর স্মার্টফোন আছে, আর আপনি নির্জনে আছেন, আর সেখানে সবর করা। সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা যেমন তেমন বিষয় নাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর তারপর আসসাবর আল বালা, বালা মুসিবত সবসময় থাকে না। আলহামদুলিল্লাহ সুখে আছেন আপনারা, তাই না? না হলে এখানে আসতেই পারতেন না আপনি। বালা মুসিবত মাঝে মধ্যে কখনো আসে। আমরা বালা মুসিবত সামান্য যদি 2-4-5 দিনের জন্য আসে, তো মনে সারা জীবনের সমস্ত সুখ শান্তি ভুলে যাচ্ছেন। দুনিয়ার সামান্য অশান্তিতে যদি সারা জীবনের সুখ শান্তি আর সুখের সামগ্রী সব ভুলে যান, আর কখনো শান্তি পেলাম না, হাই রে জীবনটা, হাই রে অশান্তি, বলছেন না? তাহলে যখন জাহান্নামে প্রথম ডুবানো হবে, তখন আর কিছু মনে থাকবে? হ্যাঁ, দুনিয়ার এত নিয়ামত মনে থাকবে? দুনিয়ার এত ভোগ বিলাসী জীবন থাকবে না? থাকবে না, কিছুই মনে থাকবে না। এই জন্য জাহান্নামে বলবে, আল্লাহ কোনোদিন সুখ শান্তি পাইনি, কোনোদিন সুখ শান্তি পাইনি। অথচ দুনিয়ার আনআম আহলিদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে বড় বিলাসী মানুষ ছিল সে। জি, সুতরাং ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যে কোর্সটি বললাম, ইলম হাসিল করুন। যেখানে আছেন সেখানে আপনি আপনার ক্ষেত্র, ফিল্ড তলাশ করেন। মাদ্রাসা স্কুলে জীবনে আছেন না, বড় হয়ে গেছেন, ইলম হাসিল করুন। আর কি করুন? ঈমানকে মজবুত করুন। চোখের সামনে যেন জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছেন। চোখের সামনে শুধু পয়সাই দেখছেন আপনি। চোখের সামনে মানুষের সুখের সামনে, এত পয়সাওয়ালা হয়ে গেল রে, এত ভালো ভালো গাড়ি আর বাড়ি নিয়ে তারা ঘুরছেন, আমি তো কিছু হইতে পারলাম না রে। এগুলো দেখলে হবে না, দেখতে হবে কোনটি? বিল গায়ব, চোখের আড়ালে শয়তান পর্দা ফেলে রেখেছে। হ্যাঁ, জান্নাতের সামনে, জাহান্নামের সামনে, আল্লাহর আযাবের সামনে, কবর আযাবের সামনে পর্দা ফেলে রেখেছে। এই পর্দাকে সরাইতে হবে, তারপরে দেখতে হবে যে এক্ষুনি চলে যেতে পারেন। আমার ঘনিষ্ঠ মানুষ, হিতাকাঙ্ক্ষী মানুষ, রিয়াদ শহরে গেলে কারো বাড়িতে থাকতাম না, তার বাসাতে থাকতাম। হঠাৎ করে আজকে রাত্রে 3টার সময় সে মেসেজ দিয়েছে যে আমার স্ত্রী মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রহম করেন। আমাদের দেশে আবার একটা ভুল আছে, এই ভুলটা সংশোধন করা জরুরি। আলেম ওলামারাও কারো মারার খবর পেলে
মনে করে যে দোয়া হচ্ছে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ব্যাস এটা দোয়া না মুসিবত পড়া জিকির। আপনি মাইয়াতের জন্য কি দোয়া করলেন? কোন দোয়া করলেন? আচ্ছা, মাইয়াতের পরিবার যে সব সন্তুষ্ট তাদের জন্য কি দোয়া করলেন? আরে আরবিতে জরুরি নয়, বাংলায় বলেন অন্তত শুধু ইন্না লিল্লাহি। আমি দেখছি বেশ কিছু আলেমও আছে, হয়তো ওইরকম এলিমওয়ালা নয়, বা আসলে দেশাচার আমল করা, তারও খবর পেল একটা গ্রুপে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবার আল্লাহ আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ভালোই কথা, এটা ইমানের কথা, আকীদার কথা। আপনি পড়লেন, আপনি জিকির, কিন্তু আপনি কি দোয়া করলেন মাইয়াতের জন্য, কি দোয়া করলেন মাইয়াতের পরিবারের জন্য? কথা বোঝা গেছে না? তাহলে ওখানে আপনার বলা উচিত ছিল আল্লাহ মাইয়াতের উপর রহম করুন, তাই না? আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, জাহান্নামের কবর আযাব থেকে আল্লাহ রক্ষা করুন, এবং শোক সন্তপ্ত পরিবারকে বা আপনাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আরে এতটি কথা তো বলবেন, আপনি কিছুই বলছেন না। আপনি এই যে ত্রুটিগুলো রয়েছে, এগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে। শুধু ইন্না লিল্লাহ পড়া দোয়া নয়, কথা বুঝতে পারছেন না? ওর সাথে দোয়া করতে হয় মাইয়াতের জন্য, মাইয়াতের পরিবারের জন্য। তো আমি ব্যস্ততার কারণে মেসেজ দেখিনি। আজকে জুমা পড়তে গিয়ে ওখানে চিন্তা করলাম যে একটু গাড়িতে ফিরে আসি, তো দেখি তো মেসেজ, সুবহানাল্লাহ, অথবা বের হওয়ার সময় সুবহানাল্লাহ, আশ্চর্য খবর। অথচ দুদিন তিন দিন পর পরই একটা করে মেসেজ দেয়, মাঝে মধ্যে কোনো কথা জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে। তো শুনে অবাক হয়ে গেলাম। তো কখন আমাকে চলে যেতে হইতে পারে, কখন আপনাদের চলে যেতে হইতে পারে, কে যে কখন আমাদের মাঝে থেকে চলে যাবে, সবসময় প্রস্তুত থাকেন। আল্লাহ যেন প্রস্তুত থাকার তৌফিক দান করেন। ঈমান আমলকে আপডেট রাখেন, যে কোনো সময় ডাক চলে আসে, যাতে জান্নাত পেতে পারি। মানুষের হক মেরে খাবেন না। টাকা পয়সা মেরে আপনি পরের কাঁধে পা দিয়ে বড়লোক হচ্ছেন ধার কর্জা নিয়ে, আর ওর টাকাকে ঝুলিয়ে রেখেছেন, আপনার সম্পদ হয়ে গেছে। এই বদচরিত্রগুলো বাদ দেন, কারণ এতে হঠাৎ করে যদি মারা যান আল্লাহ কখনো মাফ করবেন না। আপনার ছেলেমেয়েরা দেবে, আপনি নিশ্চিত? আর নিশ্চিত হইলে এভাবে চলে যাওয়া কি আপনার জন্য কত ঝুঁকিপূর্ণ, কত ঝুঁকিপূর্ণ। সুতরাং এমন অবস্থা থাকেন যে কারো একটা পয়সা রাখবো না, আপডেট হয়ে সবসময় থাকবো, যাতে করে যে কোনো সময় মত চলে আসলে আল্লাহর সামনে গেলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং আমি জান্নাত পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেসব ভাইরা এসেছেন দূর দূরান্ত থেকে, তাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহু খাইর, এবং দোয়া করি আল্লাহ আপনাদের কদমে কদমে যে নেকি দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। না বাড়াবাড়ি, না ছাড়াছাড়ি, না গলু ইফরাত তাফরিদ। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন। রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহ আপনাদের ভালো করুন।